আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা করার মেন উদ্দেশ্য ছিল আমার বান্ধবী ফিয়া, ওর বার্থডে ছিল আজকে। তো ওর বার্থডেটা সুন্দরভাবে পালন করার জন্য আমরা একটু ছোটোখাটো আয়োজন করছিলাম, যেটা কিনা এডওয়ার্ডের মাঝখানে ওর বার্থডেটা একটু কেক টেক কিনে নিয়ে এসে ওর বার্থডেটা সুন্দরভাবে পালন করছি। জাস্ট এইটুকুই, আমরা সব ফ্রেন্ডরা একটু কিছু মজা করলাম, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা গেছিলাম এডওয়ার্ডে গেছিলাম। আমার বান্ধবী ফিয়া, ওর আজকে বার্থডে ছিল এই উপলক্ষে। তো আজকে ফোন দিয়ে বললো কি, বান্ধবী চল তোদেরকে আজকে ট্রিট দিব। এই জন্য ও মেনলি আমাদেরকে নিয়ে আসছে। ওই সব কিছু খরচ টরচ দিছে, আমরা ভাই কিছু দেই নাই। ও কেক টেক নিয়ে আসবে। ও তো এই জন্যই আজকে আসছিলাম এডওয়ার্ডে। ওরা তো সব শাড়ি সাজুগুজু করে আসছে। আমারে দেখতেই পারতেছো, আমি হয়তো বোরখা টোরখা পরে আসছি, আমার বাসা থেকে অ্যালাউ করতো না। আর মেনলি আমিও পড়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ হুট করে হয়েছিল তো প্ল্যানটা। এই জন্য আর কি ওরকম বেশি একটা আয়োজন করতে পারি নাই। জাস্ট কিছু একটা ফ্রেন্ড মিলে ওর বার্থডেটা বলতে গেলে আপনার ছোটোখাটো করেই আয়োজন করছিলাম। তো দেখেন, মাঝখানে হুজুর, পাশে দুইটা খেজুর, ভালোই লাগতেছে দেখতে। এরপরে কাহিনী হলো সব থেকে বড়, যে এই যে মিনারটা ভাই এরাই পচাইছে। এদের জন্যই মিনারের পিছনে আসতে পারে না। এই যে আমাদের বলবে যে আপু তোমরা এত মিনারের পিছনে কেক কাটছো, আসলে আমরা মিনারের পিছনে না, এডওয়ার্ডের ক্যাম্পাসের মাঝখানেই আমরা কেকটা কাটবো। যাই তো ফাইনালি আমাদের কেক আমাদের মাঝখানে এসে হাজির। আমি ঘটক ভাইয়ারে বলছিলাম, ঘটক ভাই আমাদের জন্য কেক নিয়ে আসছে। আমার বোন তো কেক পাহারা দিচ্ছে। এরপরে আমরা ক্যাম্পাসের মাঝখানে যাই, কেকটা কাটবো। ঘটকরে বলছিলাম কেক নিয়ে আসতে, ভদ্র ছেলের মতো আমাদের কেকটা এনে দিছে। যাই হোক, থ্যাংক ইউ ভাইয়া। এরপরে তো কেকটা নিয়ে যাই আমরা এডওয়ার্ডের মাঝখানে নিয়ে যাই, সবাই বসলাম, ওরা তো সবাই বসলো। তারপরে কেকটা কাটবো। ফাইনালি কেকটা আসছে, আমরা কেকটা কাটবো। তো অনেক এক্সাইটেড ছিলাম সবাই। কেকটা খুললো ভাইয়া, কেকটা খুলে আমাদের কাছে দিল। চকলেট ফ্লেভারের কেক ছিল, এটা সবারই ফেভারিট। যাই হোক, ও কেকটা নিয়ে একটু ঢং টং করতেছিল। জন্মদিন বলে কথা, আর বার্থডে গার্ল মানে ফিলিংই আলাদা। যাই হোক, কত সুন্দর ওয়েদারের মাঝখানে কেকটা কাটতেছিল। আসলে দিনটা সুন্দরই ছিল, জন্মদিন বলে ওর জন্য অনেক সুন্দর ছিল। এরপরে তো কেকটা কাটা হয়। তারপরে ওরা কেক টেক কাটার জন্য পুরো রেডি, কেকটা কাটার জন্য পুরো প্রস্তুত। তারপর কেকটা কাটে, হ্যাপি বার্থডে টু ইউ বলার পরে কেকটা কাটা হয়। যাই হোক, কেকটা কাটছে, মানে সব কিছু সুন্দরভাবেই করতে পারছি। একটা প্ল্যান যেরকমভাবে সঠিকভাবে হয়েছে, এটাই অনেক। তারপরে তো কেকটা কাটলাম, ওরা তো সবাই কেক টেক কাটা শুরু করে দিছে, নিজেরা কাটতেছিল, আমারে তো দেয় নাই। এরপরে তো মা বুড়িরে খাওয়াই দিল। ও জাস্ট এটার জন্য অপেক্ষা করতেছিল, ওরে যখন কখন যে কেক দেওয়া হবে। তারপরে ওরা কেক খাওয়াই দিল। এরপরে তো এইভাবে ওরা একে অপরকে খাওয়াই দিচ্ছিল, যে যে যার মতো। ও একবার ওরে খাওয়াই দিল, তারপর আমার বোনরে খাওয়াই। দেখেন দেখেন বার্থডে গার্লের অবস্থা কি কি করতেছে। ছিল না ওইটুক দিয়ে ওরা ভিডিও কল, বলতেছে কি আমার ভিডিও করে রাখ। তো যাই হোক, ভিডিও করলাম। আমি যেটুকু নিছিলাম কেক, আমি ওইটুকু ভিডিও করে রাখছি, যে আমার ভাগ্যে এইটুকুই পড়ছে। এরপরে তো কেকের পাল্লা শেষ, এবার আমরা ভিডিওটাই ছিল মেন, যেহেতু আমরা আসছি এখানে, ভিডিও না করলে হয়। তো কিছু ভিডিও করব। ঘটক ভাই আমাদের কিছু ভিডিও করে দিছে। যার বার্থডে তারে যদি ছবি না তুলে দিই তাহলে আর কেমন হয়। তো আমি আর আমার বান্ধবী টায়ার্ড হয়ে গেছিলাম, এই জন্য বসে বসে ওরা ছবি তুলে দিলাম। ওরা বললাম কি তুই কিছু পোস্টস দে, আমরা ছবি তুলে দিই। পরেও ভিডিও করবে জন্য আসলো, ভিডিও করে দিলাম সুন্দর করে। আমার লালপরি বেস্ট ফ্রেন্ড তো বললো কি তাহলে আমারেও কিছু করে দে, ওরাও কিছু ভিডিও করে দিলাম, আমিও কিছু ভিডিও করে নিলাম। তো আম্মু আসছিল আজকে, আমরা গ্রামের বাসায় যাব, ছোটো বোনের যেহেতু নিয়ে আসছিলাম। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।